সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, একজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে দাদা, এটা কি সত্যি যে অফিসিয়াল সাইটে যদিও এখনও প্রকাশিত হয়নি এবং একটা সাইট রয়েছে, ঠিক আছে, একটা সাইটে তো রেজাল্ট কবে প্রকাশিত হবে ফুড এসআই এবং বর্তমান আপডেট কি রয়েছে, ইন্টারভিউ নেওয়া হতে পারে এবং রিটেন এক্সামিনেশনের কাট অফ কত রয়েছে, তো সমস্ত তথ্য এই সাইটে কিন্তু দেওয়া হয়েছে। তো এটা কি সত্যি? একজন কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন। তো আমিও এই সাইটে গিয়ে দেখি যে রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং ইন্টারভিউ ডেট। তারপর এখানে আপনাদের 16-17 তারিখে পরীক্ষা হয়েছিল মার্চ মাসের, আশা করি আপনারা সকলেই জানেন। তো রিটেন এক্সামিনেশনের কাট অফ কত, সমস্ত ডিটেলস কিন্তু এই সাইটে দেওয়া হয়েছে। তো এটা কতটা সত্যি আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সঙ্গে অনুসরণ করা এবং প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কেসের স্ট্যাটাস, আশা করি আপনারা সকলে জানেন। বর্তমানে এখন কোর্ট কেসে জড়িয়ে গেছে। তো কেসের আপডেট খুব খারাপ, ঠিক আছে। কেসের যা স্ট্যাটাস প্রথমত 18 এপ্রিল ফার্স্ট হিয়ারিং ডেট রাখা হয়েছিল, নেক্সট হিয়ারিং ডেট 9 জুন, এটা কিন্তু নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছে, ঠিক আছে। তো এসএন ম্যাটার্সে কেস আপনারা দেখতে পাচ্ছেন, কেসের কিন্তু কোনো রকম অগ্রগতি হয়নি। মান্থলি লিস্ট এর আগে ডেল লিস্টে ছিল, পুজোর আগে হিয়ারিং হয়েছিল, আর কোনো রকম কিন্তু হিয়ারিং হয়নি। এখানে পিটিশনার অ্যাডভোকেট রয়েছে, সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো 8/6/25 এটা কিন্তু ডেট ছিল, এটা যদিও রবিবার পড়ছে ডেট, তো এটা 8/6 কিসের জন্য নেক্সট হ্যান্ডে রাখা হয়েছিল সেটা এখন কোর্টেই জানে। তো যাই হোক, সে রবিবার তো কোনো রকম হিয়ারিং হয় না, সেটা আশা করি আমরা সকলেই জানি। তো কেসটি অ্যাসাইনমেন্টের থেকে রাখা হয়েছে, কোনো রকম কিন্তু অগ্রগতি নেই কেসের। তো বর্তমান আপডেট যদি আমরা দেখি, বর্তমান আপডেট কিন্তু খুব ভালো রয়েছে এবং খুব খারাপ রয়েছে। এই মাসে একটা গুরুত্বপূর্ণ আপডেট আশা করা যায় পাওয়া যাবে, ঠিক আছে। এই মাসে যদি কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট না পাওয়া যায়, অবশ্যই কিন্তু নেক্সট স্টেপ আমরা নিতে বাধ্য, ঠিক আছে। অবশ্যই নেক্সট স্টেপ আমরা নিতে বাধ্য। তবে কি করা যাবে সেটা প্রতি ভিডিওতে আলোচনা করা হবে। তো আমরা চলে আসছি বিস্তারিত রেজাল্টের আপডেট। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে, সাইটের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে সরাসরি আপনারা এই সাইটে ভিজিট করতে পারবেন, ঠিক আছে। এখানে ফুড এসআই রেজাল্ট এখানে দেওয়া রয়েছে। এখানে প্রথমত আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এক্সাম হেল্ড অন 16-17 তারিখ কিন্তু এক্সামিনেশন হয়েছিল, আশা করি আপনারা সকলেই জানেন। তারপর এখানে রয়েছে পোস্ট নেম, পোস্ট আপনাদের এখানে রয়েছে ফুড সাব ইন্সপেক্টর, ঠিক আছে। তারপর কন্ডাক্টিং বডি, তো ডব্লিউপিএসসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। টোটাল ভ্যাকেন্সি 480টি টোটাল পোস্ট ছিল, ঠিক আছে। তো রেজাল্ট টাইপ মেরিট লিস্ট পিডিএফ রয়েছে এখানে। রেজাল্ট স্ট্যাটাস এক্সপেক্টেড বাই আর্লি জুলাই, ঠিক আছে। এখানে কিন্তু জুলাই মাস দেওয়া রয়েছে রেজাল্টে, ঠিক আছে। তো রেজাল্ট কীভাবে প্রকাশিত হবে সেটাই একটা ব্যাপার। যাই হোক, অফিসিয়াল এটা কোনো রকম সাইট না, এটা একটা এমনি একটা ক্রিয়েট করার সাইট, ঠিক আছে। যে কেউ ব্যক্তি এই সাইট ক্রিয়েট করে কিন্তু কম আপডেট দিতে পারে, ঠিক আছে। আশা করি সকলে জানেন অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইটে সমস্ত তথ্য আপনারা পাবেন। তারপর কাট অফ ইউ আর এক্সপেক্টেড 78 থেকে 83, ঠিক আছে। এটা কিন্তু কাট অফ এই সাইটে যেটা এক্সপেক্টেড করা হয়েছে ওই হিসেবে কিন্তু দেওয়া হয়েছে। নেক্সট স্টেজ ইন্টারভিউ রয়েছে 20 নম্বরের। তারপর ডকুমেন্ট কী কী লাগবে সেটা পরবর্তী সময়ে আপনাদের দেওয়া হবে, ঠিক আছে। তো সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে। তারপর এখানে কাট অফের ডিটেলস ইউআর রয়েছে 78 থেকে 83। তারপর এখানে তো হাই কম্পিটিশনের কথা বলা হয়েছে। ওবিসি এ 75-80, ওবিসি বি 74-79, তারপর এখানে এসসি 68 থেকে 73। এখানে মডারেট কাট অফের কথা বলা হয়েছে। এসটি 62 থেকে 68, ঠিক আছে। এখানে লোয়েস্ট এক্সপেক্টের কথা বলা হয়েছে। এক্স সার্ভিসের কথা বলা হয়েছে 50 থেকে 58, লোয়ার কম্পিটিশন। দেন পিডব্লিউডি রয়েছে 45 থেকে আপনার 55, রিল্যাক্সড ডিউ টু ডিউটি অ্যাপ্লিক্যান্টসের কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে। এখানে কিন্তু কাট অফ ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে। এই যে একটা গুরুত্বপূর্ণ এখানে কয়েকটা পয়েন্ট রয়েছে, এই যে রেজাল্টের বিষয়ে কথা বলেছে এক্সপেক্টেড আর্লি জুলাই। এই যে জুলাই মাস নাগাদ এক্সপেক্টেড যেটা মান্থের কথা বলা হয়েছে, এটা কি হিসেবে বলা হয়েছে, কি হিসেবে সাইটে দেওয়া হয়েছে। তো এখন যেহেতু কোর্ট কেসেই কোনো রকম ডিসিশনই হলো না, পিএসসিকে রেজাল্ট প্রকাশিত করতে পারি। তো এটা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে বন্ধুরা জানাবেন। কোনো রকম কোর্টেই ডিসিশন হলো না যে রেজাল্ট হবে নাকি রি এক্সাম হবে, সেটা কিন্তু এখনও কিন্তু কোর্ট ডিসিশন করতে পারলো না। কি রেজাল্ট প্রকাশিত করতে পারে, আপনাদের কি ধারণা, আপনাদের কি মতামত অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। কথা বলা হয়েছে ইউ এক্সপেক্টেড 78 থেকে 83, যদিও অনেক হাই কাট অফের কথা বলা হয়েছে এখানে। তুমি কাট অফ যাবে, হয়তো এর থেকে বেশি কাট অফও যেতে পারে, ঠিক আছে। যেহেতু ফুড এসআইয়ে দুর্নীতি হয়েছে, তা কেস করেছেন তারা কিন্তু বলছেন, ঠিক আছে, প্রচুর দুর্নীতি হয়েছে। এখানে এসএমএসের ব্যাপার রয়েছে, আগে থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে ফুড এসআইয়ে। তবে পিএসসি বলে নাকি মানছেন যে ফুড এসআই প্রচুর দুর্নীতি হয়েছে।
তো সেই হিসাবে যারা কেস করেছেন তারা কিন্তু বলেছেন এবং তাদের গ্রুপ থেকে বলা হয়েছিল যে যেহেতু আপনারা মানছেন যে প্রচুর দুর্নীতি হয়েছে, তো আপনারা কেন এক্সাম নিচ্ছেন না। তো কমিশন বলছে যে আমাদের হাতে কোনো কিছু নেই, যেহেতু এখন জুডিশিয়াল ম্যাটার সম্পূর্ণ ডিপেন্ড করবে কোর্টের উপর। তো আপনারা বিভ্রান্ত হবেন না, কোরম কিন্তু রেজাল্টের আপডেট নেই, এখন কোর্ট কেসেই ঝুলে রয়েছে। আবার রেজাল্ট কোরম কিন্তু আপডেট নেই, এরকম সাইটে অনেক ফেক থাকে, ঠিক আছে। অবশ্যই আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো রকম বিভ্রান্ত হওয়ার দরকার নেই। রেজাল্ট যদি প্রকাশিত হয় প্রথমেই আপনারা ফার্স্ট আপনারা স্মার্ট নলেজ চ্যানেলটি পাবেন। অবশ্যই আপনারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট গুরুত্বপূর্ণ আপডেট পেলে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।